স্টুডেন্টস, আমি আজকে পড়াবো ক্লাস 7-এর লেসন অন দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহরু। সবাই জানো জওহরলাল নেহরুকে বাচ্চারা বলতো চাচা নেহরু। ঠিক আছে। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। He was a very good writer as well. The discovery of India, glimpses of world history, and autobiography are some of his noted works. During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts, and knowledge with her. These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. The present text is an excerpt from this book. দেখো, পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পেসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি হলো তার কিছু উল্লেখযোগ্য কাজের নমুনা। 1920 সালের শেষ ভাগে তিনি তার ভাবনা, চিন্তা এবং জ্ঞানের কথা তুলে ধরেছিলেন কিশোরী কন্যা ইন্দিরাকে ধারাবাহিকভাবে লেখা একগুচ্ছ চিঠির মাধ্যমে। পরবর্তীকালে এই চিঠিগুলি লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার নামাঙ্কিত একটি বইয়ে সংকলিত হয়। বর্তমান পাঠ্য বিষয়টি ওই বইয়ের একটি অংশবিশেষ। এবার শোনা যাক। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসঙ্গে থাকি, তুমি প্রায় আমাকে অনেক বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেসবের উত্তর দেবার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন যেহেতু তুমি মুসৌরিতে আর আমি এলাহাবাদে, আমাদের মধ্যে এসব কথাবার্তা আর হতে পারছে না। I am therefore going to write to you from time to time short accounts of the history of our earth and the many countries, great and small, into which it is divided. তাই এখন থেকে মাঝে মাঝে আমি ছোট বড় বিভিন্ন দেশে বিভক্ত আমাদের এই পৃথিবী এবং তার অনেক দেশের গল্প সংক্ষেপে তোমায় লিখে জানাবো। You have read a little about English history and Indian history. তুমি ইংরেজদের ইতিহাস এবং ভারতীয়দের ইতিহাস সম্বন্ধে অল্প পড়েছ। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড শুধুমাত্র একটি ছোট্ট দ্বীপ এবং ভারত যদিও এক বৃহৎ দেশ, তবুও ভূপৃষ্ঠের একটি ক্ষুদ্র অংশ মাত্র। If you want to know something about the history of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. আমরা যদি আমাদের এই পৃথিবীর গল্প কিছুটা জানতে চাই, তাহলে কেবল যে ছোট্ট দেশে আমরা জন্মেছি তার কথা ভাবলে হবে না, ভাবতে হবে পৃথিবীর সমস্ত দেশ এবং তাদের সকল অধিবাসীদের কথা। I am afraid I can only tell you very little in these letters of mine. আমার মনে হয় আমার এইসব চিঠির মাধ্যমে আমি হয়তো খুব সামান্যই তোমায় বলতে পারবো। But that little, I hope, will interest you and make you think of the world as a whole and of others, other peoples in it as our brothers and sisters. তবে আমি আশা করি যে এই সামান্য ধারণাই সামগ্রিকভাবে পৃথিবী সম্বন্ধে তোমার মধ্যে আগ্রহ তৈরি করবে ও এখানকার অন্যান্য মানুষজনকে ভাই বোন বলে ভাবতে শেখাবে। When you grow up, you will read about the history of the earth and her peoples in fact books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে তখন তুমি এই পৃথিবী এবং তার মানুষজনের কাহিনী মোটা মোটা বইতে পড়বে এবং তুমি দেখবে তোমার পড়া যে কোনো গল্প বা উপন্যাসের থেকে এটা বেশি আকর্ষণীয়। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক প্রাচীন কোটি কোটি বছরের পুরনো। And for a long time there were no men or women living in it. এবং অনেক দীর্ঘ সময় ধরে এখানে কোনো মানব অথবা মানবী বাস করতো না।
Before the men came, there were only animals, and before the animals, there was a time when no kind of life existed on the earth. এবং মানুষ আসার পূর্বে কেবলমাত্র জীবজন্তু ছিল, এবং জীবজন্তুর আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. এটা কল্পনা করা কঠিন যে আমাদের এই পৃথিবী যা সব ধরনের প্রাণী ও মানুষের পরিপূর্ণ, তারা কেউই একসময় ছিল না। But scientists and those who had studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা ও অন্য যারা এই সব বিষয়ে পড়াশোনা করেছেন ও অনেক কিছু ভেবেছেন বলেন যে একটা সময় ছিল যখন পৃথিবী এত উষ্ণ ছিল যে কোনো জীবন্ত সত্তা এখানে বাস করতে পারত না। And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see that this must have been so. যদি আমরা তাদের বইগুলি পড়ি এবং পাথর ও জীবাশ্মগুলি বা প্রাচীন জীবজন্তুর নিদর্শন লক্ষ্য করি, আমরা নিজেরাই দেখব যে এটা হয়ে আসছে। এবার কিছু অর্ডনেস দেখো। অ্যাকাউন্টস মানে ডেসক্রিপশন অফ ইভেন্টস, বিবরণ সমূহ। ইনহ্যাবিটেড, লিভড ইন এ প্লেস, বসবাস করত। মিলিয়ন, 10,000, 10 লক্ষ। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।